আধুনিক ঢাকার স্কাইলাইনের সবচেয়ে আকর্ষণীয় স্থান বলতে গুলশান 2 সার্কেলকেই বোঝায় হয়তো। উপর থেকে দেখলে এক মুহূর্তের জন্য ভুলে যেতে হয় যে এটা ঢাকা। গুলশান 2 এর এই স্কাইলাইনও কিন্তু ছোট পরিসরে একটি ওয়াটারফ্রন্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। আগের ভিডিওতে ঢাকায় গড়ে ওঠা ওয়াটারফ্রন্ট সিবিডির ভবনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওকে আগের ভিডিওর এক্সটেন্ডেড ভার্সন বা এক্সটেন্ডেড ওয়াটারফ্রন্ট সিবিডি হিসেবে ধরতে পারেন, কারণ এই ভিডিওতে যেই ভবনগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর সবই গুলশান লেক থেকে দৃশ্যমান হবে। অলরেডি গুলশানের স্কাইলাইন কিছুটা ওয়াটারফ্রন্ট সিবিডির ভাইব দিয়ে থাকে। এই ভিডিওতে আলোচিত ভবনগুলো এই স্কাইলাইনকে আরেকটু সমৃদ্ধ করবে। প্রথমে যে ভবনটি নিয়ে আলোচনা করছি এটি হলো ইউনিক সাউথ পার্ক। বোরাক রিয়েল এস্টেট এটিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হিসেবে নামকরণ করেছে। ভবনটি নির্মিত হচ্ছে ওয়েস্টার্নের পাশেই। ভিজুয়াল ডিজাইন দেখে এটাকে প্রথমে 36 তলা ভবন মনে হয়েছিল, তবে কনস্ট্রাকশন সাইটের ভবনের ইনফরমেশনে এটা 25 তলা বিশিষ্ট ভবন হিসেবে লেখা রয়েছে। 36 তলা বিশিষ্ট হলে এটা গুলশান 2 এর অন্যতম আইকন হতে পারত। ভবনটির 3 তলা পর্যন্ত নির্মিত হয়েছে এখন পর্যন্ত। যাই হোক, 26 তলা হওয়ায় গুলশান লেক থেকে এই ভবনটি দৃশ্যমান হবে। ওয়েস্টার্নের উত্তর দিকেই বোরাক রিয়েল এস্টেটের হাত ধরে নির্মিতব্য আরও একটি ভবন হলো হায়াত সেন্ট্রিক। ভবনটির নির্মাণ কাজ বেশ অনেকদিন ধরেই চলমান রয়েছে। ইতোমধ্যে ভবনটির 25 তলা পর্যন্ত নির্মিত হয়েছে। ডিজাইন দেখে মনে হয়েছে এটি 27 বা 28 তলা একটি ভবন হবে। নির্মাণ শেষে এটি ঢাকার অন্যতম আধুনিক 5 তারকা হোটেল হিসেবে আত্মপ্রকাশ করবে। গুলশান 2 এর আরেক হতাশার নাম হিলটন। কয়েক বছর ধরেই টপড আউট হয়ে পড়ে আছে হিলটন, কিন্তু পুরো কাজ শেষ হয়নি এখনো। কাজ শেষ না হওয়ায় হিলটনকে এই ভিডিওতে অন্তর্ভুক্ত করেছি। হিলটনই গুলশান 2 এর সবচেয়ে উঁচু ভবন। 37 তলা বিশিষ্ট 5 তারকা মানের হোটেল ভবনটি সম্পূর্ণরূপে নির্মাণ শেষ হলে এই এরিয়ার অন্যতম আইকন হিসেবে আত্মপ্রকাশ করবে। গুলশান অ্যাভিনিউ ধরে দক্ষিণ দিকে আরেকটু অগ্রসর হলেই নজরে পড়বে সিম্পল ট্রি জিএসআর নামের আধুনিক একটি ভবন। ইতোমধ্যেই সিম্পল ট্রি জিএসআর নির্মাণ সম্পন্ন হয়ে গিয়েছে। গুলশান এরিয়ার সিম্পল ট্রির ভবনগুলোর নির্মাণশৈলী বলা যায় সবারই নজর কাড়ে। 26 তলা বিশিষ্ট এই ভবনটির অবস্থান গুলশান অ্যাভিনিউয়ের ইয়েলোর পাশেই। গুলশান অ্যাভিনিউতে টপড আউট হয়ে যাওয়া আরও একটি সুউচ্চ ভবন হলো সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ। সুভাস্তু স্পেস ডেভেলপমেন্টের অধীনে নির্মিত এই ভবনটি সুভাস্তুর এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রজেক্ট। 32 তলা বিশিষ্ট এই ভবনটিতে বেসমেন্ট ফ্লোর থাকবে 6টি। গুলশান 1 সার্কেল থেকে একটু পশ্চিমে যমুনা ব্যাংক হেডকোয়ার্টারের পাশে নির্মিত হচ্ছে র্যাঙ্কস আরকে স্কোয়ার নামের সুউচ্চ ভবন। র্যাঙ্কস প্রপার্টিজের নির্মাণাধীন এই ভবনটি তাদের অন্যতম বড় প্রজেক্ট। ভবনটির ইতোমধ্যেই 18 তলা পর্যন্ত নির্মিত হয়ে গিয়েছে। 26 তলা বিশিষ্ট এই ভবনটিতে 5টি বেসমেন্ট ফ্লোর থাকবে। গুলশান 1 সার্কেলের গুলশান শপিং সেন্টারের বিশাল 8 তলা ভবনটি যত দেখতাম ততই মনে হতো এই এরিয়াতে এমন একটি ভবন আসলে ঠিক যায় না, এবং আমি নিশ্চিত ছিলাম এই ভবনটি ভেঙে এখানে বিশাল স্কাই স্ক্র্যাপার বা সুউচ্চ ভবন নির্মিত হবে। গুলশান শপিং সেন্টারটি গুড়িয়ে দেওয়া হয়েছে কয়েক মাস আগেই। বিলবোর্ড বসেছে শান্তা হোল্ডিংসের। যেহেতু 8 তলা একটি ভবন ভেঙে নতুন ভবন করা হবে, আর প্রজেক্টটি যেহেতু শান্তা হোল্ডিংসের, তাই ধারণা করা যায় এখানে অন্তত 35 থেকে 40 তলা একটি ভবন হবে। শান্তা এখনও ভবনটির ডিজাইন রিভিল করেনি, তাই বলা যাচ্ছে না ভবনটি কত তলা হবে। এমন প্রাইম একটি লোকেশনে একটি স্কাই স্ক্র্যাপার হওয়াই শ্রেয়। আপনাদের মতে এখানে অন্তত কত তলা ভবন হওয়া উচিত জানাতে পারেন। এই ভিডিওতে আগে নির্মিত হওয়া ওয়েস্টিন, দরিন টাওয়ার, গুলশান সেন্টার পয়েন্ট বা সুভাস্তু মুস্কান টাওয়ারের মতো ভবনগুলোকে স্কিপ করেছি। গুলশান, বনানী, তেজগাঁও মিলে এই বিশাল এরিয়াটা ঢাকার সবচেয়ে বড় সিবিডিতে ইতোমধ্যেই পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এই সিবিডি আরও আধুনিক হয়ে আত্মপ্রকাশ করবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সবাই উপভোগ করেছেন। আজকের মতো আমি এখানেই তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।